Redmi Note 10 এবং Redmi Note 11 এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেস্ট হবে আপনার জন্য, কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে, অ্যাকচুয়ালি আপনারা কোন ফোনটা কিনবেন সেই ব্যাপারে আপনাদের মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে বর্তমানে এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা আপনার নেওয়া উচিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ রোজ এখানে এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আমরা জেনে নিই এই দুটো মোবাইলের মধ্যে আমরা কমন কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মানে দুটো ফোনে আমরা সিমিলার টাইপের কি ফিচার্স পাচ্ছি। তো দুটো ফোনেই আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফ্যাসিলিটি। দুটো মোবাইলেই আমরা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি। দুটো ফোনেই আমরা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, মানে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড কিন্তু দুটো ফোনেই একদম সেম থাকছে, এটাই বলা যেতে পারে। দুটো ফোনেই আমরা অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছি। এছাড়াও এই দুটো মোবাইলে আমরা 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি, ডুয়াল স্পিকারের সাপোর্ট পাচ্ছি, আইআর ব্লাস্টার থাকছে দুটো মোবাইলেই। এবার আমরা জেনে নিই আমরা Redmi Note 10 মোবাইলটা কেন কিনবো, Redmi Note 11 মোবাইলটা না কিনে, মানে Redmi Note 10 মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো Redmi Note 10 মোবাইলের থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 178.8 গ্রাম মতো। সেখানে Redmi Note 11 মোবাইলের থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 195 গ্রাম মতো। তো দুটো ফোনের ওজন এবং থিকনেসের দিকে যদি দেখি, একটু পাতলা ফোন হিসাবে কিন্তু আমরা Redmi Note 10 মোবাইলটাকে পাচ্ছি, তার উপরে এই ফোনটা একটু হালকাও হচ্ছে। তো থিকনেস এবং ওজনের দিক থেকে কিন্তু একটু এগিয়ে থাকছে এই মোবাইলটা। Redmi Note 10 মোবাইলে আমরা পাচ্ছি 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। সেখানে আমরা Redmi Note 11 মোবাইলে পাচ্ছি 6.6 ইঞ্চি আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে। তো দুটো ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে অ্যামোলেড সবসময় বেশি ভালো কোয়ালিটির আউটপুট দেবে, তো ডিসপ্লেটা কিন্তু একটু বেশি ভালো থাকছে Redmi Note 10 মোবাইলে Note 11 মোবাইলের তুলনায়। এবার আমরা জেনে নিই Redmi Note 11 মোবাইলটা আমরা কেন কিনবো Note 10 মোবাইলটা না কিনে, মানে Redmi Note 11 মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো Redmi Note 11 মোবাইলে আমরা রেয়ার সাইডে পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, তারপর আমরা একটা 8 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। সেখানে Redmi Note 10 মোবাইলের রেয়ার সাইডে আমরা পাচ্ছি 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 48 মেগাপিক্সেলের, তারপর আমরা একটা 8 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি, তারপর দুটো 2 মেগাপিক্সেলের লেন্স থাকছে। এবার সংখ্যার দিক থেকে কিন্তু বেশি সংখ্যক ক্যামেরা আপনারা Redmi Note 10 মোবাইলে পাচ্ছেন, কিন্তু প্রাইমারি ক্যামেরার কোয়ালিটির দিকে যদি দেখেন তাহলে কিন্তু একটু বেশি ভালো কোয়ালিটির ক্যামেরা আপনারা Redmi Note 11 মোবাইলে পাচ্ছেন। এবং তারপরে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা থাকছে দুটো ফোনেই প্রায় আমরা সেমই পাচ্ছি। তো অল ওভার ক্যামেরার দিক থেকে একটু ভালো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আমরা করতে পারবো Redmi Note 11 মোবাইলে। এবার যদি আমরা চলে আসি ফ্রন্ট ক্যামেরার দিকে, তো Redmi Note 11 মোবাইলে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেখানে Redmi Note 10 মোবাইলে আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো একটু বেশি ভালো ফ্রন্ট ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি Redmi Note 11 মোবাইলে। এবার সোজা চলে আসি প্রসেসরের দিকে। তো Redmi Note 11 মোবাইলে আমরা পাচ্ছি MediaTek Dimensity 810 প্রসেসর। সেখানে আমরা Redmi Note 10 মোবাইলে পাচ্ছি Qualcomm Snapdragon 670 প্রসেসর। তো দুটো প্রসেসরের পারফরমেন্সের দিকে যদি আপনারা দেখেন তো একটু বেশি ভালো পারফরমেন্স আপনারা পাবেন MediaTek Dimensity 810 চিপসেটটায়, মানে আপনারা Redmi Note 11 মোবাইলে একটু বেশি ভালো গেমিং করতে পারবেন, বেশি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। 4G বা 5Gর দিকেও নজর দিয়ে দেখেন তাহলে Redmi Note 10 মোবাইলে কিন্তু আমরা 4G সাপোর্ট পাচ্ছি, কারণ এতে যে চিপসেটটা থাকছে সেটা 4G সাপোর্ট করে। সেখানে Redmi Note 11 মোবাইলে আমরা যে চিপসেটটা পাচ্ছি সেটা যেহেতু 5G সাপোর্ট করে, তাই এই মোবাইলে আমরা 5G সাপোর্ট পাচ্ছি। তো আমরা কিন্তু একটু অ্যাডভান্স টেকনোলজি পেয়ে যাচ্ছি Redmi Note 11 মোবাইলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেস্ট হবে আপনার জন্য, কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে, আপনারা কোন ফোনটা নেবেন। তো আপনারা কোন ফোনটা বেশি পছন্দ করলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।